তৃণমূল 3টে আসন এবার নিশ্চিত পরাজিত হচ্ছে। কিন্তু কোন 3টে আসন? কেনই বা এই 3টে আসনে পরাজয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের? 3 আসনেই হারবে তৃণমূল। ভোটের 7 দিন আগেই দল ছেড়ে বিস্ফোরক বিদায়ী বিধায়ক। এই মন্তব্যে আমার 43 বছরের রাজনৈতিক জীবনকে কুলসিত করেছে। আইপ্যাক বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি দিতে রাজি হননি বলেই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে, কিন্তু 26-এর এই লড়াইতে কে এগিয়ে থাকবে, কে বা পেছবে, কেই বা নবান্ন দখল করবে? তৃণমূল কংগ্রেস 3টে আসনে পরাজয় তাদের নিশ্চিত, কিন্তু সেই 3টে আসন কোন কোন? ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু সেই লড়াইয়ের মাঝে তৃণমূলের অন্দর থেকেই বেরিয়ে আসছে তৃণমূল 3টে আসন এবার নিশ্চিত পরাজিত হচ্ছে। কিন্তু কোন 3টে আসন? কেনই বা এই 3টে আসনে পরাজয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের? এই প্রশ্ন উঠে আসছে। কিন্তু সেখানকার বিধানসভা কেন্দ্রগুলো থেকে বলা হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস নাকি 3টি আসনে তারা পরাজিত হবে, কিন্তু কেউ তাদের সেই পরাজয় ঠেকাতে পারবে না। তাহলে কি সেই 3টে আসন পদ্মের নাকি বাম কংগ্রেসের? নজর থাকবে ওই 3টি কেন্দ্র, যে 3টে কেন্দ্রের কথা বারবার বলছেন প্রাক্তন বিধায়ক। তিনি বলছেন যে এই 3টে আসনে এবার তৃণমূল কংগ্রেসকে কেউ বাঁচাতে পারবে না। লড়াই ওই 3টে কেন্দ্রকে কেন্দ্র করেই। কিন্তু সেখানকার উন্নয়ন, সেখানে পৌর পরিষেবা সাধারণ মানুষ গত 5 বছরে কি তারা পাননি? পানীয় জলের সংকট কি কাটেনি? কর্মসংস্থানে কোনো নতুন দরজার খোলেনি? শিক্ষার আলো কি তাহলে প্রবেশ করেনি? কেনই বা কথা বলছেন যে এই 3টে আসনে পরাজয় নিশ্চিত? চলুন তাহলে দেখে নিই আজকের দাদা দিদির রাজনীতির ভিডিওতে কেন বললেন এ কথা, কোন 3টি আসনে এবার পরাজয় হতে চলেছে। সেই 3টে আসন নিয়েই আমরা আজকে এই দাদা দিদির রাজনীতিতে তুলে ধরব। লড়াই তো হচ্ছেই, কিন্তু এই লড়াইয়ের মাঝে আগে থেকেই ভবিষ্যৎবাণী তৃণমূল কংগ্রেস নাকি 3টে আসনে পরাজিত নিশ্চিত, 3টে আসনে তার পরাজয়। কারণ এমনই ভবিষ্যৎবাণী করেছেন। 3 আসনেই হারবে তৃণমূল। ভোটের 7 দিন আগেই দল ছেড়ে বিস্ফোরক বিদায়ী বিধায়ক। এবং তার কথায় আমার দুঃখ একটাই, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জলঙ্গির সাদিখাত্রা বিহারে অনুষ্ঠিত জনসভায় বলেছেন আমার নামে নাকি অস্বচ্ছতার অভিযোগ রয়েছে এবং সেই কারণেই আমাকে টিকিট দেওয়া হয়নি। এই মন্তব্যে আমার 43 বছরের রাজনৈতিক জীবনকে কুলসিত করেছে। আর সেই কারণেই তিনি বলছেন 3 আসনেই হারবে তৃণমূল কংগ্রেস। যদি সেই 3টি আসন কি কি? কারণ জলঙ্গি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছিল। অবশেষে একেবারে ভোটের 7 দিন আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুল রাজ্জাক মণ্ডল। জলঙ্গি কাঁটাবাড়িতে তার বিধায়ক কার্যালয়ে তিনি সরাসরি এই অভিযোগ করেছেন। তৃণমূলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রার্থী না হতে পারার জন্যই রানীনগরে প্রার্থী সৌমিক হোসেনকেও এক হাত নিয়েছে রাজ্জাক। তার অভিযোগ সৌমিক হোসেন নিজেকে ডোমকল মহকুমার নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আর সেই কারণেই বেলডাঙ্গা থেকে বাবর আলী এবং ডেবরা থেকে হুমায়ুন কবিরকে জলঙ্গি সহ বিভিন্ন কেন্দ্রে
প্রার্থী করা হয়েছে। যদি তারা জিতেও যায় তো এখানে থাকবে না, তাদের অবর্তমানে সৌমিক নেতাগিরি করবে বলে দাবি করেছে প্রাক্তন বিধায়ক। এমনকি ডোমকল মহকুমার 3টে আসনেই তৃণমূল হারবে বলে দাবি করেছে তিনি। যদিও পাল্টা সৌমিক হোসেন জানান, টিকিট দেওয়া আমি কেউ নয়। উনি প্রতিহিংসা চরিতার্থ করতেই এতদিন ধরে শাসক দলে থেকে শাসকের খেয়ে পড়ে তারা এখন বেইমানি করছে। যদিও রাজ্জাকের দাবি 2024 সালে লোকসভা নির্বাচনে রানীনগর বিধানসভায় দলের প্রার্থী পিছিয়ে থাকা সত্ত্বেও সৌমিককে ডোমকল মহকুমার কোঅর্ডিনেটর করা হয়েছে। তবে এবার জলঙ্গিতে তাকে টিকিট না দেওয়ায় তার ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও দলের শীর্ষ নেতৃত্বের মন্তব্যে তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু এই লড়াই, এই 26-এর লড়াই, যেখানে একে অপরকে ছাড়তে চাইছে না, তিনি নাকি বলছেন, আমার দুঃখ একটাই, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জলঙ্গিতে এসে আমার বিরুদ্ধে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যে আমার 43 বছরের রাজনৈতিক কেরিয়ারে একেবারে কালিমালিপ্ত করেছে। কিন্তু আপনি কি কাজ করেছেন? কেন আপনার বিরুদ্ধে অভিযোগ উঠল? যদি আপনি কিছু না করেন তাহলে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ কেন হলো? তিনি প্রশ্ন তুলেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করলো কে? কেন কোনো আলোচনা ছাড়াই তাকে বদনাম করা হলো? এই পরিস্থিতি মেনে নিতে না পেরে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলছেন, আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তো থাকুন না, এত লোভ কিসের? এমনই বিস্ফোরক দাবি করেছে রাজ্জাক। আরও বলেছেন যে ডোমকল মহকুমার 3টে আসনই তৃণমূল পরাজিত হচ্ছে, আর এই পরাজয়ের দায় ভবিষ্যতে তার উপর চাপানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে। আরে আপনি তো মির্জাপুর হয়ে যাচ্ছেন, তাই তিনি সেই কারণে তিনি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। তবে তৃণমূল ছাড়লেও তিনি নাকি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না, ভবিষ্যতে অন্য কোনো দলে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে। জাদু এবার লাইনে এসো। যদিও নির্বাচনের আগে তিনি কোন দলে যোগ দেবেন তা তিনি স্পষ্ট করেননি, তবে তিনি বলেছেন সাধারণ ভোটার হিসাবেই ভোট দেব, তৃণমূল বা অন্য কোনো দল যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি। রাজ্যের সামগ্রিক নির্বাচন ফলাফল নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। তিনি জ্যোতিষী হয়ে গেছেন। তিনি বলছেন আইপ্যাক বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি দিতে রাজি হননি বলেই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ আছে আপনার কাছে, প্রমাণ দিন। তিনি বলছেন তাকে অস্বচ্ছ বলে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন। এছাড়া জলঙ্গি, ডোমকল, রানীনগর কেন্দ্রে বহিরাগত প্রার্থী দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন। আপনার মতো বেঈমান একটাও নেই, তাই আপনাকে দল টিকিট দেয়নি। কিন্তু স্থানীয় প্রার্থী দিলে স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়, যা দলের উপেক্ষা করছে। অতীতে জলঙ্গিতে বহিরা প্রার্থীদের মানুষ নির্বাচিত করেনি বলেও তিনি উল্লেখ করেছেন। তাহলে বহরমপুরে কংগ্রেসের এরকম হাল হলো কেন? কারণ জলঙ্গি নাকি তৃণমূলে তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। দল তাকে কোনো নির্বাচনী কমিটিতে স্থান দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। মালটা তো কামিয়ে নিয়েছেন, আর কেন আপনার উপরে বিশ্বাস করবে? ওটা তো আপনার সিম্বল ছিল কামানোর। এমনটাই অভিযোগ আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে 3টি আসনের কথা বলা হলো, যে 3টি আসনের কথা বলছেন, অবশ্যই কিন্তু এই 3টি আসনে তৃণমূল কংগ্রেসের লড়াই অনেক কঠিন হয়ে গেল। দীর্ঘদিনের তিনি 5 বছরের বিধায়ক শুধু নয়, তিনি 43 বছর ধরে তিনি রাজনীতি করছেন। তার রাজনৈতিক ময়দানে তিনি কিন্তু একেবারে অপরিচিত ব্যক্তি নন, তিনি একটা পরিচিত নন পার্সেন্ট। তাই তার কাছে এই 3টে বিধানসভা খেলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেখানে 26-এর বিধানসভা নির্বাচন
একেবারে নেক টু নেক লড়াই চলছে। সেই নেক টু নেক লড়াইয়ের মধ্যে এই রকম যদি বিভীষণ দলের মধ্যে থাকে, আর এই রকম যদি, বাকিটার বললাম না, তাহলে সেই দলে কি হতে পারে। কিন্তু নামটা ওনাকে মনে রাখতে হবে, নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খেলতেও জানেন, খেলাতেও জানেন। কিভাবে খেলাবেন আর কিভাবে খেলবেন, তার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে খুব কম আছে। যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে স্মৃতি ইরানি থেকে কঙ্কনা রানাওয়াত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী যতই তারা গোল করার চেষ্টা করুক, ওই তিন কাঠির মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের মতো বেঈমান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র ক্ষতি তারা করতে পারবে না। কারণ গত 1.5 দশক ধরে বাংলার মানুষকে কি দিয়েছেন, বাংলার মানুষ কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেয়েছেন, সেটা বাংলার মানুষকে স্থির করতে দিন। আপনি কোন হরিদাস পাল। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে।